হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনার যে ভোটার আইডি কার্ড আছে এটার মধ্যে আপনার স্বামীর নাম অথবা আপনার পিতার নাম ভুল আছে, এটা সংশোধন কিভাবে করবেন ঘরে বসে একদম বিনামূল্যে। যদি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তাহলে আপনি নিজে করতে পারবেন, এক টাকাও লাগবে না। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখুন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমার ভিডিওটা শুরু করছি। আর শুরু করার আগে আপনাকে যদি আপনার পিতার নাম অথবা স্বামীর নাম যদি ঠিক করতে চান, কারেকশন করতে চান, সঠিক করতে চান, তাহলে আপনার কাছে একটা প্রুফের দরকার, যেমন আধার কার্ড যদি থাকে, সঠিক থাকে, তাহলে আপনি করতে পারবেন। চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না। আপনাকে যেতে হবে গুগলে, গিয়ে সার্চ করতে হবে ভোটার আইডি। ঠিক আছে, তো এরকম একটা পেজ ওপেন হবে। সার্চ করার পর ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এরকম একটা পেজ ওপেন হবে। এটা নিচে থাকবে ভোটার। তা আপনি কি করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ইলেকশন কমিশনার যে পেজটা আছে এটা ওপেন হবে। ঠিক আছে, লগ ইনের পেজ। তো এটার মধ্যে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড ডালবেন। ডালার পর ক্যাপচা ঢেলে রিকোয়েস্ট ওটিপির মধ্যে ক্লিক করবেন। দেখুন এই ক্যাপচারটা এই বক্সের মধ্যে ডালবেন। ডালার পর রিকোয়েস্ট ওটিপির মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটা ওটিপি যাবে। ঠিক আছে, আপনার যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আছে, তো ওটিপি ডালার পর এখানে ভেরিফাই লগ ইন করে নেবেন। তারপর আপনার কাছে একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, এরকম একটা পেজ ওপেন হবে যে আপনি আইডি দিয়ে খুলেছেন। ঠিক আছে, তারপর আপনাকে কি করতে হবে, এখানে ফর্ম নাম্বার 8 আছে। ঠিক আছে, ফর্ম নাম্বার 8 এখানে ক্লিক করবেন। ফর্ম নাম্বার 8 এ ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনার কাছে। দেখুন আমি মোবাইল দিয়ে করছি। ঠিক আছে, আপনিও নিজে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। যদি আপনার কার্ডে যদি সংশোধন করতে চান তাহলে সেলফ, আর যদি অন্য কারোর আইডি কার্ডের মধ্যে যদি কারেকশন করতে চান তাহলে আদার্সের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখুন আমি আদার্সের মধ্যে এটার মধ্যে ক্লিক করবেন যদি অন্য কারোর ভোটার আইডির মধ্যে কারেকশন করতে চান। কারণ আইডি তো আপনার, অন্য কারোর জন্য করতে চান তাহলে আদার্সের মধ্যে ঢেলে ভোটার ইপিক নাম্বার, এন্টার ইপিক নাম্বার, এখানে ভোটার আইডি নাম্বারটা ঢালবেন। ডালার পর এখানে যে সাবমিট আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে। আপনার যে নেম ডিটেলস সবকিছু আসবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এখানে নিচের দিকে আসে এখানে ওকে একটা অপশন আছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাকে জুম করে। ওকে, এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার যে ফর্মটা আছে, ফর্ম নাম্বার 8, এটা সম্পূর্ণটা ওপেন হবে। দেখুন এখানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার চলে এসেছে। তো আপনি কি করবেন, কারেকশন করবেন। ঠিক আছে, তো কারেকশন করতে গেলে আপনার যে সেকেন্ড নাম্বার একটা অপশন আছে এখানে কারেকশন অফ, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর ডাইন সাইডে একটু জুম করবেন। মোবাইল দিয়ে করছি তো, আপনি যদি মোবাইল দিয়ে করেন একটু জুম করবেন। জুম করে দেখুন এখানে একটা ওকে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম, সম্পূর্ণটা ফর্ম আপনার কাছে শো করবে। তো আপনার স্টেটের নাম, ডিস্ট্রিক্ট, তার অ্যাসেম্বলি, হ্যাঁ কোন অ্যাসেম্বলি আপনার এটা আই কার্ড আছে, আর তারপর আপনার নাম, তারপর আপনার ইপিক নাম্বার, ভোটার আইডি নাম্বার শো করবে। ঠিক আছে, শো করার পর আপনি নেক্সট, এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে নিচে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন ক্লিক করার পর দেখুন ক্লিক করার পর আপনার কাছে মেইন ইম্পর্টেন্ট হলো, দেখুন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেটিভ টাইপ অ্যান্ড রিলেশন নেম। দেখুন এখানে সবগুলো আছে কি কি আপনি চেঞ্জ করবেন। দেখুন অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার মধ্যে আমি কি করব, হাজব্যান্ডের নেম অ্যাড করব। ঠিক আছে, তো এটার মধ্যে রিলেটিভস নেমস এর মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন রিলেটিভস নেম প্রথমে ডালবেন আপনি ইংলিশে। ঠিক আছে, প্রথমে আপনি ইংলিশে ডালবেন। ডালার পর তারপর নিচে বাংলাতে ডালতে হবে। দেখুন এখানে ইংলিশ, তারপর
এখানে বেঙ্গলি, ঠিক আছে। যদি আপনি আসামে থাকেন বাংলা হবে, বা ত্রিপুরাতে থাকলে বাংলা হবে, বা কলকাতাতে থাকলে বাংলা হবে, ঠিক আছে। তো তারপর কি করবেন, আপনার যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি আধার কার্ড সিলেক্ট করছি, দেখুন এই যে আধার কার্ড, দেখুন আধার কার্ড আমি সিলেক্ট করছি এখানে। বা আপনি পাসপোর্টও দিতে পারবেন, প্যান কার্ডও দিতে পারবেন, হ্যাঁ। সবচেয়ে বেস্ট হলো আধার কার্ড, ঠিক আছে। আপনার মর্জি, আপনি ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি কোনটা আপনি চুজ করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন একটা আছে আপলোড ডকুমেন্ট, ওই যে আপনি আধার কার্ডটা অপশন চুজ করেছেন, আধার কার্ডটা এখানে আপলোড করবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমি নেম ওরা এখানে টাইপ করছি, এইখানে দেখুন ইংলিশ নেম, এখানে বেঙ্গলি, ঠিক আছে। এখানে ইংলিশ, এখানে বেঙ্গলি দেওয়ার পর আপনি আধার কার্ড চুজ করে, এখানে আধার কার্ড চুজ করে নিয়েছি, তারপরে আপলোড করে দিয়েছি, হ্যাঁ। আপলোড আমি করছি, দেখুন আপলোড করার পর আমি নেক্সট দেওয়ার পর এখানে আপনি যে কোথায় থেকে আপনি অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করছেন এখন কোথায় থেকে, তো এখানে আপনার যে গ্রামের নাম এটা আপনি ডালবেন। ডালার পর এই যে দেখুন প্লেস, এখানে গ্রামের নাম ডালবেন। ডালার পর নেক্সটে রাইট সাইডে নেক্সট আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ক্যাপচার আছে এখানে, এই যে ক্যাপচারটা এখানে ডালবেন। ডালার পর আপনি দেখুন আমি ক্যাপচার ডালছি, ক্যাপচারটা আমি ঢেলে নিচ্ছি। ঢালার পর ঠিকভাবে ঢালতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন সাবমিটের মধ্যে, ঠিক আছে। তো আমি ক্যাপচারটা ঢেলে সাবমিটের মধ্যে, আমার ক্যাপচারটা হয়নি, আমি আবার করছি, দেখুন সাবমিটের মধ্যে ক্লিক করেছি, ঠিক আছে। তো সাবমিটের মধ্যে ক্লিক করার পর আপনার যে একটা ফর্ম, হ্যাঁ, সম্পূর্ণটা এটা আপনার কাছে সঠিকভাবে শো করবে। তা আপনি কি করবেন, ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখার পর আপনি নিচের দিকে যাবেন, সম্পূর্ণটা ফর্ম দেখবেন, কোনটার মধ্যে ভুল আছে, কি আপনি কি ভুল করেছেন না সঠিক করেছেন, হ্যাঁ। দেখুন আমি নেম করেছি এখানে, তো এখানে আধার কার্ড আমি আপলোড করেছি, এখানে রিলেটিভ নেম, হ্যাঁ, হাজবেন্ডের নাম, স্বামীর নাম আমি এখানে সঠিক করছি, ঠিক আছে। তো এখানে আমি আধার কার্ড দিয়েছি। দেওয়ার পর নিচে আপনি একটু নিচে আসবেন, নিচে জুম করে নিচের দিকে আসবেন। আমি মোবাইল দিয়ে করছি, আপনারা নিজে মোবাইল দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো নিচে দেখুন রাইট সাইডে একটা সাবমিটের একটা অপশন আছে, হ্যাঁ। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে সাবমিট আছে, সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন, হ্যাঁ। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ আরেকটা ওপেন হবে, ছোট্ট একটি দেখুন ফর্ম। দেখুন আপনি যেটা সঠিক হলে আপনি ইউজ করে দেবেন, আর যদি ভুল হয়ে থাকে তখন নো করবেন। আমার সঠিক, আমি ইউজ করছি, ঠিক আছে। ইউজ করার পর আমার কাছে একটা নাম্বার, রেফারেন্স নাম্বার চলে আসলো। তো এটা আমি ডাউনলোড করতে পারবো বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবো, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ডের মধ্যে আপনার স্বামীর নাম অথবা পিতার নাম যদি ভুল থাকে এটা সঠিক করতে পারবেন আপনার মোবাইল দিয়ে আপনি নিজে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওটার মধ্যে কমেন্ট করুন, আমি অবশ্যই হেল্প করব, কোনো টাকা লাগবে না, একদম বিনামূল্যে আমি আপনাদেরকে সাহায্য করব, হেল্প করব, ঠিক আছে। আমার চ্যানেল যদি প্রথমে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখুন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। ধন্যবাদ।